কলকাতার খুব কাছাকাছি আপনি ফ্ল্যাট বা বাড়ি খুঁজছেন, তো এই ভিডিওটা সম্পূর্ণ আপনার জন্য। আমরা নিয়ে এসেছি সোনারপুর বোসপুকুরের কাছাকাছি একটা দোতলা বাড়ি, যেটা অবস্থিত 2 কাঠা 12 ছড়ক জায়গার উপরে। তো আপনার স্বপ্ন পূরণ করতে চলে এসেছি আমরা ড্রিমলুম ইনফ্রা। এখন চলুন আমরা বাড়িটার লেআউট সম্পর্কে জেনে নিই। বাড়িটার নিচের তলা আপনার 3টে রুম আছে, তার মধ্যে 2টো বাথরুম, 2খানা কিচেন, এবং বাড়িটার ফার্স্ট ফ্লোরে আছে আপনার 3টে রুম, 1খানা বাথরুম, 1খানা কিচেন। বাড়িটার ঠিক টপ ফ্লোরে মানে ছাদের কথা বলি, ছাদের উপরে আপনার পুরো নেট সিমেন্ট করা আছে, মানে জলছাদ করা আছে। তা বাড়িটার উপরে একটা চিলেকোঠা রুম আছে। আর সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার, বাড়িটা পুরো ছাদ জুড়ে একটা শেড করা আছে। এর ফলে কি হবে, আপনার যদি বৃষ্টি বা বাদলা কিছু আসে তাহলে আপনার বৃষ্টির জল ছাদে ছুঁতে পাবে না, এবং গরমকালে আপনি সুরক্ষিত থাকবেন, ছাদও ঠান্ডা থাকবে, এবং যারা টপ ফ্লোরে থাকবেন এর ক্ষেত্রে আপনার কোনো অসুবিধা হবে না গরমকালে। চলুন আপনাদের বেশি সময় নেব না, বাড়িটা আমরা দেখতে আসি। সো আমরা এখন দাঁড়িয়েছি বোসপুকুর পূর্বপাড়াতে। আমরা এতক্ষণ ধরে যে বাড়িটার ব্যাপারে আলোচনা করছিলাম, চলুন সেই বাড়িটা লেআউট একবার দেখিয়ে আসি। তো আমরা চলে এসেছি এখন বাড়িটার গ্রাউন্ড ফ্লোরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে টোটাল 3খানা রুম আছে। এইটা হলো কি আমাদের বাইরের সাইডে আছি আমরা, ঠিক এখান থেকে এন্ট্রেন্সটা হচ্ছি, এখান থেকে আমরা এন্টার করে বাঁ দিকে দেখতে পাচ্ছেন এই দরজা থেকে আমরা বাড়িটাতে এন্টার করব। এই বাড়িটা একটা মজার বিষয় হলো এর বাঁ দিকে একটা রাস্তা আছে, আর বাড়িটার পিছন দিক দিয়েও একটা রাস্তা আছে, যে রাস্তাটা আপনার সোজা চলে যাচ্ছে বোসপুকুর অটো স্ট্যান্ডের কাছে। এখানে আমরা এন্ট্রেন্স হব। আর নিচের ফ্লোরে 3টে রুম আছে, 2টো বাথরুম আছে, 2টো কিচেন আছে। এখানে 3টে রুমই আপনার রেন্টে আছে। এই পারে একটা রেন্টে পেয়ে যাবেন, এটা হলো 2 BHK রুম। আরেকটা আছে আপনার 1 BHK রুম, সেটাও রেন্টে আছে। আর যে রাস্তাটার কথা আমরা আপনাকে বলছিলাম, এইটা হলো সেই রাস্তা। এই রাস্তাটা সোজা চলে গেছে আপনাদের বোসপুকুর অটো স্ট্যান্ডের দিকে। এখান থেকে পায়ে হেঁটে বোসপুকুর অটো স্ট্যান্ডে মাত্র 3 মিনিটে। তো দেখতে পাচ্ছেন এখন এই বাড়িটার লেআউট আমি আপনাকে এখন দেখাতে চলেছি। এই সোজা ঢুকে গেলাম, ঢুকে যাওয়ার পরে সোজা দেখতে পাচ্ছেন এটা হলো সিঁড়িঘর। এখানে ঠিক জুতো রাখার জায়গা আছে। এখান থেকে ঠিক সোজা চলে যাচ্ছি আমরা। সোজা চলে যাওয়ার পরে ঠিক ডান দিকে মোড়ার পরে দেখতে পাচ্ছেন এই সিঁড়িটা কতটা সুন্দর দেখতে পাচ্ছেন। প্রত্যেকটা সিঁড়ি থেকে আপনি দেখতে পাবেন মিনিমাম 1 পা করে আপনার ছাড় পেয়ে যাবেন, ঠিক আছে। এবার সিঁড়ি থেকে আমরা সোজা উঠে পড়লাম। সিঁড়ি থেকে সোজা উঠে পড়ার পরে এখানে আমরা ফার্স্ট ফ্লোরে চলে যাচ্ছি। ফার্স্ট ফ্লোরে যাওয়ার পরে এখানে ঠিক সোজা উঠে দেখতে পাচ্ছেন আপনি সামনেই রান্নাঘরটা পেয়ে যাবেন। রান্নাঘরটা খুব একটা স্পেশিয়াস রান্নাঘর। রান্নাঘরে এখানে টাইলস করা আছে আপনার। এই রান্নাঘর থেকে আপনি একটা শোবার ঘর দেখতে পাচ্ছেন। শোবার ঘরটা এখান থেকে ডাইরেক্ট দেখা যায়, অ্যাক্সেস করা যাবে। রান্নাঘর থেকে ঠিক বেরিয়ে আমরা ডান দিকে চলে এসেছি। আমাদের এখানে একটা ব্যালকনি, এখানে একটা ছোট্ট বেসিন করা আছে। ঠিক তার সামনে একটা জানলা করা আছে। জানলা এখানে কিছুটা স্পেসিয়াস রাখার জন্য। এখানে চাইলেই আপনারা ওয়াশিং মেশিন রাখতে পারবেন, আপনার বিভিন্ন ফুলের টপ এখানে রাখতে পারেন। দেন ঠিক আমরা ব্যাগে চলে যাচ্ছি। আমরা চলে এলাম, এটা হলো আমাদের ডাইনিং রুম। ডাইনিং রুমটা দেখতে পাচ্ছেন ঠিক কতটা স্পেশিয়াস। ডাইনিং রুম থেকে ঠিক বাঁ দিকে চলে গেলাম। বাঁ দিকে সোজা চলে গেলাম, আমরা একটা বাথরুম দেখতে পাচ্ছি। বাথরুমটা যথেষ্ট স্পেশিয়াস আছে। বাথরুম থেকে ঠিক ডান দিকে টার্ন করলে এখানে আরেকটা শোবার ঘর দেখতে পাচ্ছেন। এটা হলো সেই শোবার ঘর যেটা আমরা রান্নাঘর থেকে দেখছিলাম। এটা থেকে রান্নাঘরটা ডাইরেক্ট দেখা যায়। লেফট সাইডটা ওপেন জানালা আছে। এটা লাইফ টাইম আনব্লকেবল, এটা কখনো ব্লক হবে না। শোরুম থেকে বাইরে বেরিয়ে ঠিক দেখতে পাবেন বাঁদিকে এটা হলো ঠাকুরঘর। ঠাকুরঘরটা যথেষ্ট স্পেশিয়াস। ঠাকুরঘরে ঢুকে ঠিক আমরা ডান দিকে চলে গেলাম, আরেকটা শোবার ঘর দেখতে পাচ্ছি আমরা।
শোবার ঘর থেকে আবার ডান দিকে টার্ন করলে আবার সেই আমরা ডাইনিং রুমে চলে এলাম। এখন আমরা সেই ডাইনিং রুম থেকে বেরোনোর পরে এখন আমরা যাচ্ছি সোজা ছাদের দিকে। পুরো ফ্লোর পুরো মার্বেল করা আছে খুব সুন্দরভাবে। যেমন দেখতে পাচ্ছেন আমরা ছাদে চলে এসেছি। ছাদটা এখানে আপনি পেয়ে যাবেন 5 ফিল্টার একটা ট্যাঙ্ক, আর পুরো ছাদটাই আপনার নেট সিমেন্ট করা আছে। এর উপরে পুরোটাই শেড করা, ছাদের শেড করা। যদি বৃষ্টি হয় কোনো রকমভাবে জল পড়ার ছাদে কোনো রকম সম্ভাবনা নেই। দেখতেই পাচ্ছেন ছাদটা কত স্কোয়ার ফিট। এটা প্রায় 1300 স্কোয়ার ফিটের মতো বড় ছাদ একটা। ছাদে চাইলেই আপনারা আপনাদের ইচ্ছা মতো ফুলের গাছ, ফুলের টব, যাই খুশি নিজের মনের মতো করে সাজাতে পারেন। ঠিক এই ট্যাঙ্কিটার ঠিক অপোজিটে এখানে একটা ছোট্ট চিলে কোঠা রুম আছে। এই রুমটা আপনারা কোনো রকম জিনিসপত্র, আসবাবপত্র রাখার জন্য ব্যবহার করতেই পারেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে স্ক্রিন উপরে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন। আর এরকম ধরনের বাড়ির ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আপনার স্বপ্ন পূরণ করার জন্য আমরা সবসময় জন্য তৈরি। ড্রিমলুম ইনফ্রা, ইয়োর ড্রিম ইজ আওয়ার প্রায়োরিটি।